জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আপনারা অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পড়াশোনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। অনেকে যে প্রশ্নটা সবচাইতে বেশি করে থাকেন সেটা হচ্ছে যে ভাই হেব্বি সুন্দর, অনেক সুন্দর পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরও আমি যেরকম রেজাল্ট পাওয়ার কথা সেরকম রেজাল্ট আমার হয়নি। আবার এক শ্রেণীর স্টুডেন্ট আছে যে পরীক্ষা নিয়ে খুব টেনশনে থাকে যে ভাই এত পড়ি মাথায় থাকে না বা কিভাবে লিখবো সেটাও বুঝি না। তো আমি কিছু শর্টকাট পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, কিভাবে লিখলে পরে নাম্বারটাও ভালো পাবেন প্লাস অনায়াসে পাস করতে পারবেন, ফেল বলে কোনো শব্দ হবে না। এই ভিডিওটা দেখার পরে আমি যেভাবে আপনাকে বলে দেবো ঠিক এইভাবে আপনি পরীক্ষা দেবেন। দেওয়ার পরে যদি আপনি ফেল করেন আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমার এই ফেসবুক যে পেজটা আছে স্টার এক্সপ্রেস, এই লিখে সার্চ দেবেন। আমি বানানটা বলে দিচ্ছি STAR স্টার EXPRESS স্টার এক্সপ্রেস। এইটা লিখে সার্চ দিলে পরে ফেসবুকে আমার পেজটা পেয়ে যাবেন। এখানে আপনি ইনবক্স করবেন, মেসেজ দিবেন, আমি আপনার বিষয়টা সমাধান করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা দেখার পরে যদি আপনি ফেল করেন আপনি মেসেজ দিয়ে জানাবেন যে ভাই আপনার ভিডিওটা দেখেছি, আপনি যেভাবে আমাকে বলেছেন সেইভাবে করার পরও আমি ফেল করেছি। তো চলুন আমি সরাসরি আজকে ভিডিওতে না বলে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে কিভাবে পরীক্ষার খাতায় লিখলে পরে আপনি খুব শর্টকাটে পাস করে যাবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একটি প্রশ্ন মাস্টার্সের। তো এখানে দেখেন আপনাদের যেটা আসে সেটা প্রথমে আসে থাকে কি ক বিভাগ। তো ক বিভাগে আপনাকে টোটালি 12টা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে আপনাকে 10টা লিখতে হবে। তাহলে পরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যেইগুলো আপনি আগে পারবেন সেইগুলো কিন্তু আপনাকে আগে লিখতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন প্রথমে চেষ্টা করতে হবে যে ওই সাবজেক্টে আপনার এই যে রচয়িতা এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রন্থের রচয়িতার নাম চেয়েছে, এরপরে দেখেন এরকম কিছু বিজ্ঞানীর নাম আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপরে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি যে এই যে এখানে উদ্ভাবকের একটা নাম চেয়েছে, এখানে নিরীক্ষকের নাম চেয়েছে, এরকম আপনি কয়েকটা বিষয়ের উপরে কোনটাকে লিখেছে ওইটা যদি আপনি ভালো করে পড়তে পারেন আমার মনে হয় যে এইটা কমন পাওয়া খুব বেশি টাফ না। এরপর আসি কিভাবে আপনি লিখবেন। এখানে খেয়াল করেন এখানে লেখা আছে ক বিভাগ। তাহলে পরে আপনার যে প্রশ্নটা দেওয়া থাকবে আপনি এখানে লিখবেন ক বিভাগ। এইটা কিন্তু লিখবেন। আমরা অনেক সময় কি করি এই কর্নারে ছোট্ট করে ক লিখি, এটা আপনি লিখবেন না। লেখার পরে আপনি ছোট্ট করে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে আরেকটা জিনিস কি হয়, আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে এই যে এখানে ক দিয়ে আমরা লেখা শুরু করি। যদি আপনি এইভাবে লেখা শুরু করেন তাহলে সবচেয়ে ভালো হবে যে আপনি লিখছেন কি ধরেন এখানে আপনি সাপোজ লিখবেন যে খ নাম্বারটা আপনি লিখছেন, তাহলে আপনি লিখবেন খ নম্বর প্রশ্নের উত্তর। এই যে লিখে আপনি এই যে একটা দাগ টেনে দিবেন। এইটা হচ্ছে সবচাইতে সেরা উপায় যে আপনি পরীক্ষার খাতায় যেটা লিখবেন, আপনি লিখলেন গ নাম্বার, এইভাবে আপনি নাম্বারটা দিবেন, নিচে দাগ লিখবেন, লেখার পরে এখানে আপনি প্রশ্নটা লিখবেন। এই কাজটা করলে পরীক্ষা যিনি আপনার খাতাটা দেখবে তিনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি কত নাম্বার প্রশ্নের উত্তরটি লিখেছেন। এটা হচ্ছে সবচেয়ে একটা বেস্ট উপায়। কিন্তু আরেকটা জিনিস আমরা এটা ভুল করি ধরতে গেলে, ধরেন এই যে ক বিভাগ, এইটা মেয়েরা কিন্তু অনেক সময় করে, এই যে ক বিভাগ এইটা একটা দাগ দিবেন। অনেকে আবার কি করে এর নিচে দিকে এরা এরকম ড্র দেবে, আর একটা ড্র দেবে, আর একটা ড্র দিবে, হ্যাঁ, আবার এইরকম স্টাইল করে। এই যে আবার কেউ অনেক মেয়েরা কি করে দেখেন এখানে এরকম ফুল আঁকাবে, দিয়ে এই দেখেন এখান থেকে দিবে, এখান থেকে এরকম ফুল আঁকিয়ে আবার এখান থেকে দিবে। এই ভুলটা করার দরকার নাই। আপনি যেটা শর্ট সেটা হচ্ছে আপনি এই যে ক বিভাগ এইটুকু লিখেই আপনি হচ্ছে ডাক দিয়ে দেবেন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে একটা ভালো উপায়। এরপরে দেখেন আমি প্রশ্নপত্রটা এবার সামনে নিয়ে আসি। এখানে আমরা খ বিভাগটা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টার ভিতরে আপনাকে লিখতে হবে মাত্র 5টা প্রশ্ন।
তো এখানে আপনি সবচেয়ে দেখবেন যে আপনি কোনটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেইটা এইভাবে টিক দিবেন। এই যে এখানে এরকম টিক দিবেন যে আপনার কাছে যেগুলা ইজি মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, সেইগুলো আপনি আগে কমপ্লিট করবেন। কারণ এমন দেখা গেল যে আপনি যেটা আপনার কমন এসছে এটা আপনি পরে লিখলেন, এবং যেটা আপনার কমন আসে নাই সেইটা আপনি আগে লিখলেন। এরপর আপনি লেখার পরে যে এমন অবস্থা হলো যে আপনার ওই যেটা ভালো ভালো প্রশ্ন, মানে যেটা আপনি পারছেন সেইটা পরে লেখার কারণে অনেক সময় হয় না যে আপনার কমন আসেনি সেটা আপনি লিখলেন অথচ ভুল হয়ে গেল, তাহলে স্যার মনে করবে যে আপনি আসলে স্টুডেন্ট হিসাবে ভালো না। এরপরে সবচাইতে বড় যে পয়েন্টটা, এই জিনিসটা করতে পারলে পরে আপনি পরীক্ষার খাতায়ও অনেক সময় ধরে লিখতে পারবেন। প্লাস আরেকটা প্লাস পয়েন্ট আপনার হবে, সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার খাতায় 3, 4, 5, 6 মানে যত পারেন এরকম পৃষ্ঠা করে আপনি কিন্তু লিখতে পারবেন। তো আমি দেখাই, এই যে ক নাম্বার আমি যেটা দেখালাম এইটা হচ্ছে আপনি এক কথায় শেষ করে দেবেন, মানে এর বেশি আর হবে না। এরপরে আমি যে খ বিভাগের কথা বললাম, খ বিভাগটা আপনি যদি ভালো হয়, আপনার যদি কমন থাকে, আপনি 2 পৃষ্ঠা লিখলে পারি এনাফ, কারণ এখানে মাত্র 5 মার্কের দেওয়া আছে, কিন্তু খুব বেশি লেখা লাগবে না। আপনি 2 পৃষ্ঠা, আপনি যদি মনে চায় যে আপনার সময় আছে আপনি 3 পৃষ্ঠা লিখতে পারেন। এরপর দেখেন গ বিভাগ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে 10 মার্ক এখানে বরাদ্দ দেওয়া থাকে। আপনি কমপক্ষে এখানে লিখবেন 4 পৃষ্ঠা, মানে কমপক্ষে, এর উপরে আপনি যত যাইতে পারেন, মানে 4 পৃষ্ঠার কম কিন্তু লিখবে না। তাহলে পরে 2 2 করেও যদি আপনার মার্ক দেওয়া হয়, 4 2 করে 8 মার্ক কিন্তু আপনি পাচ্ছেন। এরপর আসি, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই যে এই প্রশ্ন থেকেই, তো এখানে আমি একটা জিনিস একেবারে হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিই। এই কাজটা যদি আপনারা করতে পারেন, আমি বলবো যে আপনাদের অভিধানে বা আপনাদের ডিকশনারিতে ফেল বলে কোনো শব্দ থাকবে না। সেটা হচ্ছে আমি সরাসরি একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে লিখে দেখাবো। যেমন এখানে বলছে যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি। এই প্রশ্নটা মনে করেন যে আপনি হচ্ছে লিখবেন, তাহলে পরে এই প্রশ্নের কিন্তু কিছু পয়েন্ট আছে। আপনি শুধুমাত্র এই প্রশ্নটা এখানে লিখে গেলেন, আপনি কিন্তু মার্ক পাবেন না। এখানে কেন হুমকি? প্রথম যে ঘটনাটা ঘটে, যে আমি এখানে ধরেন এই প্রশ্নের অ্যান্সারটা আমি করছি যে ক্ষমতার অপব্যবহার। দেখেন ক্ষমতার অপব্যবহার, এই যে দিয়ে আপনি এই যে একটা পয়েন্ট এইভাবে দেবেন, একটা পয়েন্ট লিখবেন, লেখার পরে নিচে একটা দাগ দিবেন। এরপর আপনি এখান থেকে লেখা শুরু করলেন। এরপরে কি পয়েন্ট আপনার আসতে পারে, ধরুন এখানে আপনার পয়েন্ট আসলো যে অর্থ পাচার, আবার এখানে আপনি একটা পয়েন্ট দিলেন। এরপরে এখানে মনে করেন যে এখানে আসলো যে গণতন্ত্র হরণ, এখানে আপনি একটা পয়েন্ট দিলেন। এখানে মনে করেন যে দিলেন যে ব্যক্তি স্বাধীনতা তো দেখেন আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম যে আপনি পয়েন্ট আকারে, যে এখানে বললো যে আমি এখানে দেখেন এখানে 15 নম্বর যে প্রশ্নটা, এটা আমি এখানে লেখার চেষ্টা করছি। তার মানে এখানে আমি প্রথমে পয়েন্টে দিলাম কি ক্ষমতার অপব্যবহার, এরপর আমি দিলাম কি অর্থ পাচার, এরপর আমি দিলাম কি গণতন্ত্র হরণ, এরপর আমি দিলাম কি স্বাধীনতা নষ্ট। তার মানে এখানে 4টা পয়েন্ট, অর্থাৎ আপনি এই পৃষ্ঠা পরের পৃষ্ঠা ঠিক এইভাবে আপনি লিখবেন। লেখার পর প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি পয়েন্ট আকারে লিখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার পরীক্ষায় কোনো রেফার আসবে না, বা ফেল বলে কোনো শব্দ আপনার এই পরীক্ষায় কিন্তু থাকবে না। যে সিস্টেমে দেখাই দিলাম এই সিস্টেমে আপনি লিখবেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে, আপনি সেটা হোক অনার্স, হোক ডিগ্রি, হোক মাস্টার্স, আপনি কিন্তু সফলতার সাথে কিন্তু আপনি পাশ করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সংক্রান্ত যদি কোনো শিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন, অথবা আমার ব্যক্তিগত ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।